হ্যালো বন্ধুরা, আমরা আজকে সকালে কোচবিহারে বৃষ্টি ভেজা যে সাগর দিঘি সেটাকে দর্শন করব খুব সুন্দরভাবে এবং সকালে খুব ভালো লাগবে। কোচবিহারের এসপি অফিস থেকে শুরু করলাম, যেটা সাগর দিঘির ঠিক দক্ষিণ প্রান্তে রয়েছে, এটাই তার মেন গেট। তারপরে রয়েছে কোচবিহার পৌরসভা পৌরসভা অফিসের এখানে চিলারায়ের মূর্তি, ঘোড়ার মধ্যে উনি বসে আছেন, এবং তার পাশেই কোচবিহারের যে পৌরসভার মেন গেট, সেটাকে পার করার পর আমরা আরেকটু যদি এগিয়ে যাই তাহলে আমরা শহীদ স্মৃতি দেখতে পারবো। এখানে বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করা হয় বা মৃত্যু দিবস বা অন্যান্য অনেক কিছু সেলিব্রেশন করা হয়। আর এই হচ্ছে সাগরদিঘির মেন মোড়, যেটাকে ট্রাফিক পুলিশ মোড় বলেই পরিচিতি। তো এই ট্রাফিক পুলিশ মোড়েই রয়েছে লাইব্রেরি এবং বিশুদার চায়ের দোকানের পেছনেই রয়েছে বাংলাদেশের সেই যুদ্ধের সময় যে ট্যাঙ্ক ছিল সেটা। এরা কোচবিহার লাইব্রেরি এবং এডুকেশনাল একটা অফিস। যাই হোক, কমলা সাগরদিঘির যে স্পিড লিমিট সেটা 20 করা আছে এবং এটাকে বেস করেই সমস্ত যানবাহন এখানে চলে এবং জায়গাটাকে সাইলেন্ট জোন বলা হয়। তো বরাবরই প্রতিদিন সকালবেলা এখানে মর্নিং ওয়াক চলে। তার পাশাপাশি আজ সংখ্যা অনেক কম, কারণ যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সাগরদিঘির ঠিক পূর্ব প্রান্তে রয়েছে এসবিআই ব্যাংক এবং এসবিআই কর্নার বলা হয়। এখানে বিভিন্নভাবে বসার জায়গা রয়েছে এবং ডাস্টবিন রয়েছে। সুন্দর একটা পরিবেশ, যেটা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগবে। তো এই এসবিআই ব্যাংকটাকে পার করার পর আমরা বিভিন্ন রকম অফিস পেয়ে যাব। তার মাঝখানে একটু দেখে নিচ্ছি আমাদের কোচবিহারের প্রাণের শহর যে রাজবাড়ি, সেই রাজবাড়ির মূল গেট। সেই মূল গেট দিয়ে আমি প্রথম সেখানে গিয়েছিলাম। এটাও খুব একটা দূরে নয়, কারণ কোচবিহার সাগরদিঘি থেকে রাজবাড়ি মাত্র 1 কিলোমিটারের হবে না, 500 মিটার মতন চলে যাবে। যাই হোক, এভাবেই আমরা প্রতিদিন সকালবেলায় বিভিন্নভাবে বিভিন্ন রোডের একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার সাথে রয়েছে আমাদের বয়োজ্যেষ্ঠ একজন খুব পজিটিভ মানুষ। তো এর মাঝখানে আমরা আবার সাগরদিঘিতে চলে আসলাম। তো সেখান থেকে শুরু করে সাগরদিঘির এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য ছাতা নিয়ে আমাকে স্কেটিং করে যেতে হচ্ছে। আর পরিবেশ তো বলার নেই, খুবই সুন্দর। রাস্তাটা ভেজা পিছলাও রয়েছে যদিও, তার মাধ্যমেও সুন্দর একটা অনুভূতি। সকাল সকাল নিজেকে ফিটনেস রাখার জন্য আমরা কিন্তু চেষ্টা করতে পারি, কখনো হাঁটা, কখনো দৌড়ানো বা যে কোনো এক্সারসাইজ। তো আমি আমার বেস্ট হিসেবে আমার মনে হয় আমার স্কেটিংটা খুব ভালো লাগে এবং এটা আলাদা একটা অনুভূতি এবং ফিল আমাদের দেয়। তো সেইটাকে বেস করেই আমি এইটাকে বেছে নিয়েছি। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা খুব একটা বড় নয়, জাস্ট 4 মিনিটের ভিডিও রয়েছে। তো 2 মিনিট, আমরা 3 মিনিট প্রায় ক্রস করে ফেললাম। এটাই রয়েছে কোচবিহার সাগরদিঘির পূর্ব এবং উত্তরের কর্নারে কোর্ট মোড়, যার জন্য এটাকে অনেক সময় কাছারি মোড় বলে নাম দেওয়া হয়। এবং ঠিক আমি এখন যেটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কোচবিহারের মাথাভাঙা এবং দিনাটা রোড চলে গেল। আর এখন এদিকে চলে যাচ্ছে কোচবিহার বাস স্ট্যান্ড হয়ে যাওয়ার পর আলিপুর বা শিলিগুড়ি, এই সমস্ত রোডে গাড়িগুলো চলবে। তো সেই কাছারি মোড় থেকে আমি যদি একটু এগিয়ে যাওয়ার পরেই হাতের ঠিক বাঁদিকেই পড়বে কোচবিহার ইনডোর স্টেডিয়াম। যে ইনডোর স্টেডিয়াম বিভিন্ন রকম খেলাধুলো হয়ে থাকে। এই নীল কালারের যেটা দেখা যাচ্ছে, এটাই কোচবিহার ইনডোর স্টেডিয়াম। এবং এই ইনডোর স্টেডিয়ামটাকে পার করার পরেই রয়েছে কোচবিহার স্টেডিয়াম। তো আমাদের এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো, কোচবিহার ইনডোর স্টেডিয়ামের মেন গেটেই। তো এভাবে স্কেটিং করে বৃষ্টি ভেজাতে কোচবিহারটাকে দেখালাম। কেমন লাগলো জানাবে, সকলে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং এভাবে পাশে থাকো। কোচবিহারকে দেখে নাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার সাগরদিঘি হয়ে আমি ব্যাক করে আমার পরবর্তী স্টেপ বা পরবর্তী ক্লাস যেটা রয়েছে, ফিটনেস ক্লাস, সেখানে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কোচবিহারে থাকি, তোমরাও যে যেখানেই থাকো না কেন, যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, কোচবিহারের জন্য ওয়েলকাম। একবার এসে ঘুরে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।